নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জিৎ এবং রুক্মিণীর আপকামিং সিনেমা বুমেরাং। সেই বুমেরাংয়ের থেকে একটা টাইটেল ট্র্যাক আজকে মেকার্সদের তরফ থেকে 12টার দিক করে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তা কেমন কী লেগেছে এই গানটি, তা আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা গানটি কম্পোজ করেছে এবং গানটির কথা লিখেছেন হচ্ছে নীলায়ন চ্যাটার্জি এবং গানটি গেয়েছেন হচ্ছে শাশ্বত সিং আর তার সাথে সাথে কার্তিক দাস বাউল। এইবার দেখুন, গানটা যদি আমি এক কথা বলতে চাই, গানটা কিন্তু আমার অ্যাভারেজ একটা গান বলে মনে হয়েছে। গানটা কিছু কিছু জায়গায় লিরিক্স ভালো লেগেছে, বাট আবারও কিছু কিছু জায়গায় লিরিক্সের কাজ কিন্তু ভালো লাগেনি। কারণ নীলায়ন চ্যাটার্জি যেহেতু এখানটা মিউজিকের কাজ করেছে, নীলায়ন চ্যাটার্জির থেকে কিন্তু এর থেকেও বেশি এক্সপেকটেশান ছিল তার। একটাই কারণ, সে এর সাথে এর আগে দেবের সাথে কাজ করেছে, কিশমিশ হোক বা বাঘা যতীন হোক বা কাছের মানুষে হোক, সে কিন্তু ভালো ভালো গান কিন্তু আমাদেরকে উপহার দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সিনেমায় যে মানে কথা লিখেছে নীলায়ন চ্যাটার্জি, সেই কথাগুলো কিন্তু আমার ভালো লাগেনি। এবং এই গানটির কথাগুলো শুনে যেইটুকুনি বোঝা যাচ্ছে যে এখানটা জিৎ যেই জিনিসগুলো তৈরি করছে, যে মানে যেই জিনিসগুলো আবিষ্কার করছে, সেগুলো মানে রিফ্লেকশন হয়ে কিন্তু জিতের কাছেই আবার ফিরে আসছে। মানে সেটা যা ঘটছে, সেটা ভালো হোক খারাপ হোক, সেটাই জিতের কাছে ফেরত আসছে। তাই এই গানটির মানেটা এখানেই বোঝা যাচ্ছে। এবার দেখুন, গানটি কিন্তু জিৎ ভিজুয়ালি কিন্তু খুব সুন্দর মানে শ্যুট করেছে, সেখানে খরচা করেছে। কারণ জিতের সিনেমাতে এমনিতেই খরচা করা হয়, যে তার ল্যাভিশ একটা স্কেল থাকে, সেগুলো দেখতে ভালো লাগে। বাট এখানটায় যে গানের কথা এবং যে বাউলের সুরে যে গানটা গাচ্ছে, এবার যার ফলে কী হচ্ছে, কার্তিক দাস বাউল গানটা হয়তো ভালো গাচ্ছে, কিন্তু ভিজুয়ালি কিন্তু যে সেই জিনিসগুলো কোথাও খাপ হচ্ছে না। অনেক সময় হয় কি, গানের লিরিক্স খারাপ হয়, কিন্তু গানের বিটগুলো এত সুন্দর হয়, সেগুলো কোথাও না কোথাও মানে আই ক্যাচি এবং ভিজুয়ালি এত জিনিসগুলো সুন্দর হয়, সেই জিনিসটাকে কোথাও ম্যাচ করে যায়, যার ফলে লিরিক্স খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু জিনিসগুলো ভালো লাগে। কিন্তু এখানটায় লিরিক্সটার কাজ আমি মোটামুটি বলবো, বাট এখানটা ভিজুয়ালি কাজ ভালো, বাট সেইটা লিরিক্সের সাথে ভিডিওটা কোনো ম্যাচ হচ্ছে না। এখানটায় যদি রেদার এরকম করে করা হতো যে সেই জিনিসগুলো তৈরি করছে নিজের ল্যাবে, সেগুলো কখনো ফেল করছে, কখনো সঠিক হচ্ছে, সেই জিনিসগুলোকে যদি এই গানের মধ্যে রাখা হতো, তাহলে আই থিঙ্ক বেটার হতো বলে আমার মনে হয়। যদি এই গানটা যদি হুবহু সিনেমার মধ্যে থাকে, যে কারণ এটা একটা আলাদা যদি সেট পিসেস হিসেবে শ্যুট করা হয়, যদি আমরা সিনেমা দেখি, সিনেমার সময় যদি অন্য ভিজুয়াল দেখি, যেরকম 100% লাভে একটা গান ছিল, ও মাই লাভ, এই গানটার নাম যতটা সম্ভব, তা ওইখানটায় কিন্তু গানটা একটা আলাদা সেট পিসেস হিসাবে কিন্তু শ্যুট করা হয়েছিল এবং সিনেমায় কিন্তু অন্যভাবে গানটা প্রেজেন্ট করা হয়েছিল, সিনের সাথে গানটা রাখা হয়েছিল। এবার সেই জায়গায় যদি এটা আলাদা শ্যুট হয় এবং এটা যদি সিনের সাথে আলাদা মানে সিনেমায় দেখা গেল সিনের সাথে রিসেম্বলেন্স রেখে গানটাকে তৈরি করা হয়েছে, তাহলে আই থিঙ্ক বেটার হবে বলে মনে হয়। যদি এইটা হুবহু সিনেমার মধ্যে বজায় থাকে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো দেখতে ভালো লাগবে না। এবং এখানটা কিন্তু জিতরা খুব সুন্দর লাগছে, রুক্মিণীকে সুন্দর লাগছে, এবং তাদের দুইজনকে যেইটুকুনি জায়গায় দেখা যাচ্ছে তাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, সব কিছু ঠিক আছে। কিন্তু যেই জায়গায় মেন গণ্ডগোল হচ্ছে, সেটা হচ্ছে ভিজুয়ালের সাথে লিরিক্সের কোনো ম্যাচ হচ্ছে না। এটাই সবথেকে বড় ভুল হয়ে গেছে মেকার্সদের তরফ থেকে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। গানটা আমার অ্যাভারেজ একটা লেগেছে, মানে অ্যাভারেজ একটা সং বলে মনে হয়েছে। এটার কোনো রিপিট ভ্যালু আমি খুঁজে পাইনি গানটার মধ্যে, সত্যি কথা বলতে গেলে। দেখুন, আমার যেটা অনেস্ট ওপিনিয়ন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গানটি কেমন কী লেগেছে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।